না হাসান, আমি তোমার কাছে এটা আশা করিনি। রাজা আজ হাজত থেকে পালিয়ে গেল কিভাবে? তুমি নিশ্চয়ই ঠিকভাবে প্রোটেকশন দিতে পারোনি। স্যার, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ভুলে যাচ্ছ কেন? এটা তোমার একটা অ্যাসাইনমেন্ট ছিল। হ্যাঁ স্যার, আমার মতো ছোট ছোট পুলিশ অফিসারদের আপনারা অ্যাসাইনমেন্ট দেন। সেই অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করতে আমাদের যে কতটা পরিশ্রম করতে হয় সেটা কি আপনারা জানেন? জানেন না স্যার। আমি রাজা জীবন কাহিনী শুনেছি। এই রাজাকে যারা জন্ম দিয়েছে সেই সব গডফাদারকে আমরা কি কিছু করতে পেরেছি? পারিনি স্যার। রাজাকে প্রতিরোধ করার চেয়ে রাজাকে যারা তৈরি করেছে সেই সব গডফাদারদের প্রতিরোধ করাটা বেশি জরুরি। আর সেই সময় এসেছে, না হলে এই সোনার বাংলা আর সোনার বাংলা থাকবে না স্যার। হাসান, তোমার মতো দায়িত্বশীল অফিসারের মুখে আবেগের কথা মানায় না। তোমাকে 7 দিন সময় দেওয়া হলো। এর মধ্যে রাজাকে জীবিত অথবা মৃত ধরে আনতেই হবে। অবশ্যই স্যার। যখন চাকরিতে ঢুকেছিলাম তখন প্রতিজ্ঞা করেছিলাম দায়িত্বে অবহেলা করব না। স্যার, আমি জীবন দিয়ে হলেও এই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবো ইনশাআল্লাহ। স্যার, আমি নাসির বলছি। এতদিন পর হঠাৎ কি মনে করে? তোমাকে একটা তথ্য দেওয়ার জন্য ফোন করেছি। বলো। তুমি যাকে তুফান ভাবছ, সে তোমার কাছে তুফান নামে পরিচিত। সে আসলে তুফান নয়, সে একজন ডিবি পুলিশ অফিসার, নাম হাসান। কি বলছো তুমি? হ্যাঁ, সে তোমার আমার তথ্য ক্যাসেট করে ডিসি ডিবি সাহেবকে দিয়েছে। শুধু তাই নয়, সে অলরেডি তোমার আমার ফাইল রেডি করে ফেলেছে। এখন কি করা যায়? আমি তোমার কাছে আসছি বন্ধু, এক্ষুনি আসছি। হ্যাঁ বন্ধু। সেই তেলে বন্ধু, বড় দেরি করে। আরে, রাজনীতিতে না বলে কোনো শব্দ নেই। একসময় শত্রু, আবার বন্ধুর মতো হাত মিলিয়ে কাজ করব, এটাই তো রাজনীতির নিয়ম। কিন্তু ভয় হয়, কে কখন কোথায় টেলিফোনে আড়ি পেতে বসে থাকে। এই আর বসো বসো। শোনো বন্ধু, আমরা কি দেশদ্রোহিতার কথা বলছি? না, ঠিক তা নয়। এখন বলো কি করবে? আমরা যৌথভাবে পত্রিকা একটা বিবৃতি দেবো, ব্যাস। পাতলা। জি বস। তুমি এমন ভাবে একটা বিবৃতি লিখবে যাতে আমাদের দুজনের রাজনৈতিক সুসম্পর্কের কথা লেখা থাকে। বিবৃতি দেবো আমি এবং নাসির খান। ওকে। চারিদিকে লোক লাগাও। কোন ট্রেস পাওয়া মাত্রই আমাকে যেন ইনফরমেশন দেওয়া হয়। 7 দিনের মধ্যে ওকে ধরতে হবে। দিস ইজ মাই প্রেস্টিজ কনসার্ন। আমি তোমাকে সর্বাত্মক সহযোগিতা করব। আমি জানি ওই সাংবাদিক প্রিয়ার সাথে তার একটা সুসম্পর্ক আছে। পত্রিকায় দেখলাম 2টি রাজনৈতিক দল এক হয়ে গেছে, তাই একটা ইন্টারভিউ নিতে আসলাম। ইন্টারভিউ আমি দেই না, তবে কষ্ট করে যখন এসেছো বসো। থ্যাংক ইউ। 2 মেরুর 2টি রাজনৈতিক দল এক হয়েছে, এটা তো ভালো কথা। দেশের জন্য এটা তো বড় একটা সুখবর। যা বলার তাড়াতাড়ি বলো, আমাকে একটু বাইরে যেতে হবে। প্লিজ 1 মিনিট।